আজ আমরা গড় অঙ্ক শেখাবো। তিনটে সূত্র আছে, সূত্র তিনটেকে মুখস্থ রাখতে হবে। গড় মান সমান মান সমষ্টি ভাগ এককের সংখ্যা, বা এভাবেও লিখতে পারি মান সমষ্টি বাই এককের সংখ্যা। খ মান সমষ্টি সমান গড় মান গুণ এককের সংখ্যা। গ এককের সংখ্যা সমান মান সমষ্টি ভাগ গড় মান, বা এভাবেও লিখতে পারি মান সমষ্টি ভাগ এককের সংখ্যা। প্রশ্ন: আমরা গড় শব্দটির একটু মানে বলার চেষ্টা করি। যেমন তিনটি পৃথক পৃথক সংখ্যা, এই তিনটি পৃথক সংখ্যাকে একটি সমমানের সংখ্যায় রূপান্তর, তারই নাম হলো গড়। কি বললাম? তিনটি পৃথক পৃথক মানকে বা তিনটি পৃথক সংখ্যাকে সমমানের রূপান্তর, তারই নাম হলো গড়। এটা কটি অঙ্ক করলেই বোঝা যাবে। তো কয়েকটি অঙ্ক আমরা দিচ্ছি। যেমন প্রথম অঙ্ক, সোমা রুমা ও ঝুমার বয়স যথাক্রমে 12 বছর, 13 বছর ও 14 বছর। তিনজনের গড় বয়স কত? তিনটি পৃথক পৃথক সংখ্যা আছে, তিনজনের বয়স 12 বছর, 13 বছর, 14 বছর। এখন এই তিনজনের গড় বয়স মানে একটি সমমানে আনতে হবে, সমমানের একটি সংখ্যাতে আনতে হবে। বয়সটা হবে, তিনজনের গড় বয়সটা হবে সমমানের একটি সংখ্যা। তাহলে সমাধান কি করে হবে? সূত্র আমাদের ওই যে ছিল গড় মান সমান, এবার আমরা একটা, যেহেতু আমরা গড় বয়স বের করবো মানে গড় মান, এখানে গড় মান বের করতে হবে। গড় মানের সূত্রটা ছিল মান সমষ্টি ভাগ এককের সংখ্যা। মান সমষ্টি মানে
তিনজনের বয়সের সংখ্যাগুলোকে যোগ করতে হবে, সাংখ্যমান। আর এককের সংখ্যা মানে তিনজন, সোমা রুমা ঝুমা তিনজন মানে 3। তাহলে কি দাঁড়ালো? যোগ করে 39 ভাগ 3 সমান 13। তাহলে উত্তর হয়ে গেল তিনজনের গড় বয়স 13 বছর। তাহলে একটি সমমানে আমরা রূপান্তর করলাম, মানে তিনজনেরই বয়স 13 বছর করে, এটা বোঝালো। এটা হচ্ছে গড় বয়স। বেশ, পরের অঙ্ক আমরা চলে যাব। চারজন বালকের গড় বয়স। নয় বছর। তাদের মোট বয়স কত? এখানে মোট বয়স মানে আমরা মান সমষ্টি বের করব। তাহলে মান সমষ্টির সূত্র কি ছিল? গড় মান গুণ এককের সংখ্যা। গড় মান মানে গড় বয়স কত? 9 বছর। এককের সংখ্যা মানে 4 জন বালক, তাহলে 4 4 9 36। তাহলে উত্তর কি হবে? মোট বয়স, এখানে মান সমষ্টিটাই হচ্ছে মোট, তাহলে মোট বয়স হলো 36 বছর। পরের প্রশ্ন দিচ্ছি। মোহন আমবাগান থেকে 105টি আম পেড়ে আনলো। প্রতি গাছ থেকে গড়ে 5টি করে আম পারলে সে কতগুলো গাছ থেকে আম পেড়েছে? এইখানে আমরা জানতে চেয়েছি গাছের সংখ্যা মানে হলো এককের সংখ্যা। কটি গাছ, কজন বালক, কজন বালিকা মানে এককের সংখ্যা। সূত্রটা ছিল মান সমষ্টি বিভক্ত গড় মান। এখানে মান সমষ্টি মানে মোট আম 105টি, গড় মান হচ্ছে গড়ে 5টি করে আম পেরেছি গাছ থেকে, তাহলে গড় মান 5 ভাগ করে হবে 21। ঠিক আছে, তাহলে উত্তর হবে 21টি। মোহন 21টি গাছ থেকে আম পেরেছে। আমরা আরেকটা অঙ্ক করাচ্ছি। রমেন বাবু
বাজারে গিয়ে 10 টাকা দরে 1 কেজি, মানে 1 কেজির দাম 10 টাকায়, 10 টাকা দরে 1 কেজি ন্যাংরা আম 12 টাকা দরে 3 কেজি সাদুল্লা আম 14 টাকা দরে 6 কেজি রানী আম কিনলেন। তার প্রতি কেজি আমের দাম গড়ে কত টাকা পড়লো? গড় মান সমান মান সমষ্টি ভাগ এককের সংখ্যা। এখানে মান সমষ্টি মানে এই যে 3 রকম আম কিনেছে, মোট কত টাকা। 10 টাকা দরে 1 কেজি, 10 গুণিত 1, 12 টাকা দরে 3 কেজি, 12 গুণ 3, 14 টাকা দরে 6 কেজি, 14 গুণ 6। এই হলো মোট টাকা। এককের সংখ্যা হলো 1 কেজি কিনেছে প্রথমে, তারপরে 3 কেজি কিনেছে, তারপরে 6 কেজি কিনেছে। এই হচ্ছে এককের সংখ্যা। তাহলে 10 যোগ 3 বারং 36, 6 14 84 ভাগ 10 সমান যোগ করে 130, 10 সমান 13। তাহলে উত্তর প্রতি কেজি আমের গড় দাম 13 টাকা। প্রতি কেজি আমের গড় দাম 13 টাকা।